কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সঙ্গীত শুধু অনুভূতির বিষয় নয়, সঙ্গীত এক মহান উপলব্ধি যা হৃদয়কে স্পর্শ করে। সেই সঙ্গীতের হাত ধরেই আমরা নিরন্তর পথ চলেছি এবং এই পথ চলতে গিয়ে আমরা দেখেছি যে আমাদের সঙ্গীতের যে মূল ধারাটি প্রবাহিত হয়ে চলেছে তা আমাদের শাশ্বত ঐতিহ্যমণ্ডিত রাগ সঙ্গীতের মধ্য দিয়ে। রাগ সঙ্গীতের বিভিন্ন ধারায় আমরা অবগাহন করি এবং শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এই রাগ সঙ্গীতের ধারাকে প্রজন্মের পর প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আন্তরিক প্রয়াসে ব্রতী রয়েছেন, তাদের মধ্যে অন্যতম রাগিনী সঙ্গীত শিক্ষা কেন্দ্র, যার কর্ণধার বুলবুল বোস এবং নন্দিনী চক্রবর্তী। তাদের হাত ধরে এই যে প্রয়াস তা নিরন্তর চলেছে এবং আজকের এই সুন্দর সন্ধ্যায় আমরা তাদের ছাত্রছাত্রীদের যে আন্তরিক নিবেদন পরিবেশন আমরা এখানে আত্মস্থ করব এবং তার পরবর্তীতে আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের অত্যন্ত গর্বের, আমাদের অত্যন্ত প্রিয় একজন সঙ্গীত শিল্পী বিদুষী প্রভাতী মুখোপাধ্যায়। আমি অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে আমাদের ডেকে নেব পণ্ডিত সুব্রত দে। সুব্রত দে, আপনাকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি প্রদীপ প্রজ্বলনের জন্য। পণ্ডিত সুব্রত দে, তিনি কলকাতা, দিল্লির সরাঞ্জলির কর্ণধার, বিশিষ্ট সেতার বাদক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পণ্ডিত সুব্রত দেকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে ডেকে নেব বর্ণালী বসুকে। বর্ণালী বসু শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষাদানের ক্ষেত্রে এবং সঙ্গীতের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য নাম, শ্রীমতী বর্ণালী বসু। আমরা প্রদীপ প্রজ্বলনের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে ডেকে নেব বিশিষ্ট নৃত্যশিল্পী সঙ্গীতা চাকিকে। সঙ্গীতা চাকি, পার্বতী চরণ চট্টোপাধ্যায়, আমি জানি না উনি উপস্থিত আছেন কিনা, পার্বতীটা বোধহয় আসেননি, এসে পৌঁছননি। মঞ্চে ডেকে নেব সুবীর ঠাকুরকে। সুবীর ঠাকুর এসছে কি? সহেলী বসু ঠাকুর, যাই হোক ওনারা হয়তো পরে আসবেন। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, অর্থাৎ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। সবাইকে অনুরোধ করছি একটু প্রদীপ প্রজ্বলন করবার জন্য। আরেকটু এই সাইডে দিয়ে দিলে হতো, বেশি কোনায় থাকলে